নমস্কার, ওয়েলকাম টু মনুস কিচেন। আজকে দুপুরবেলা দারুণ একটা রান্না নিয়ে চলে এসেছি। আমার ছেলের আবদার চিকেন বিরিয়ানি খাবে, অনেক দিন থেকে বলতেছিল। চাউল এনে রাখা হয়ে গেছে 1 মাসের উপরে। দেখেন চাউলটা আমি এই যে ভিজায় রাখছি, বাসমতি রাইস 2-3 ঘন্টা হয়ে গেছে ভিজায় রাখছি। আর এদিকে চিকেনটা পরিষ্কার করে নিয়ে নিছি। আর যা যা আমার প্রয়োজন সব কিছু গোছায় নিছি। বেশি করে পেঁয়াজ কুচি করে নিছি, রসুন, আদা, টমেটো কুচি, কাঁচা লঙ্কা, লেবু, জিরার গুঁড়া, গরম মশলা, ধনের গুঁড়া, মরিচ গুঁড়া, হলুদ, লবণ, কাশ্মীরি লঙ্কার গুঁড়া, গোটা জিরা, আর নিয়ে নিছি গোটা গরম মশলা। আর লাগছে সরষের তেল। তাই সবার প্রথমে বিরিয়ানির জন্য একটা মশলা বানাই নেব। তাই আগুনটা জ্বালাই নেব। ভাতের জন্য জলটা বসাই দিচ্ছি। কড়াইতে দিয়ে দিচ্ছি 2টা শুকনো লঙ্কা, দালচিনি, স্টার নিস, বড় ইলাইচি, ছোট ইলাইচি, লং, গোলমরিচ আর জিরা। আপনার চাইলে গোটা ধনেও দিতে পারেন। আর দিয়ে দিচ্ছি লবণ। কড়াইতে দিয়ে দিচ্ছি সরষের তেল। বিরিয়ানির সাথে খাওয়ার জন্য যে গ্রেভিটা বানাবো এটা এখন বানাই নিচ্ছি। ফোড়নে দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা, আর একটা দালচিনি, আর দিচ্ছি গোটা জিরা। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। মশলাটা ঠান্ডা হয়ে গেছে, এখন বাটিয়ে নেব। আদা রসুনটা ব্লেন্ডারে ব্লেন্ড করে নেব। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, এদিকে আদা রসুনটা ব্লেন্ড করে নিয়ে এসেছি, দিয়ে দেবো। জল গরম হয়ে গেছে, জলে দিয়ে দিচ্ছি লবণ, দিচ্ছি বড় ইলাইচি, স্টার নিস, দালচিনি, ছোট ইলাইচি, লং, আর দিয়ে দিচ্ছি কিছুটা গোলমরিচ। দিয়ে দিচ্ছি একটু সাদা তেল। আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি চিকেনটা দিয়ে দেবো ভিতরে। গ্রেভির জন্য যে চিকেনটা রাখছি ওইটাই দেবো। এদিকে জলটাও গরম হয়ে গেছে, ধুয়ে রাখা চাউলটা দিয়ে দেবো। ভাতে একটু দিয়ে দেবো লেবু চিপড়ায়, ভাতটা ঝুরা ঝুরা হবে। ভাতটা 80% মতন রান্না করে নেবো, 80-70% মতন। দিয়ে দিচ্ছি টমেটো কুচি। একে একে সব মশলাগুলো দিয়ে নেবো। ধনের গুঁড়া, জিরা গুঁড়া, মরিচের গুঁড়া, হলুদ, অল্প একটু গরম মশলা, সামান্য অল্প একটু জল দেবো। দেখেন চিপ দিলে 2 খণ্ড হয়ে যাচ্ছে। 70%-80% মতো হয়ে গেছে। এখন ভাতটা আমি নামাই নেবো। জল ঝরাই নেব। আজকের বিরিয়ানিটা থাকতেছে খুব সহজ। এইটাই আমি ভাত রান্না করছি, ওইটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। আর এদিকে দেখেন ভাতটা জল ঝরানোর জন্য রেখে দিচ্ছি। ভাতটা পুরো রান্না করি নাই, চাউল রয়েছে 80% মতো রান্না হয়েছে। আর
এদিকে গ্রেভির জন্য চিকেনটা হয়ে গেছে। এখন আমি এদিকে আবার বিরিয়ানির জন্য উনানটা লাগাবো। পাতিলটা গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি সরষের তেল। তেল গরম হয়ে গেছে, পেঁয়াজের ব্রেস্তাটা আগে ভেজে নেব। গরম মশলাটা গুঁড়া করে নিচ্ছি, আমি একটু চালিয়ে নেব। দেখেন বিরিয়ানি মশলাটা বানাই নিচ্ছি, কি সুন্দর ঘ্রাণ হচ্ছে। জায়ফলটা গ্রেট করে দেবো। পেঁয়াজের ব্রেস্তাটা হয়ে গেছে, এখন তুলে নেব। চিকেনটা হয়ে গেছে, এখন আমি একটু দিয়ে দেবো জল। ফোড়নে দিয়ে দিচ্ছি তেজপাতা, গোটা জিরা আর গোটা গরম মশলা। পেঁয়াজ কুচি, বিরিয়ানির চিকেনটা এখন মেরিনেট করে নেবো। ধুয়ে রাখা চিকেনে দিয়ে দিচ্ছি একটু দই, দিয়ে দিচ্ছি গরম মশলা, হলুদ, ধনে গুঁড়া 1.5 চামচ, জিরার গুঁড়া 1 চামচ, মরিচের গুঁড়া 1 চামচ, বিরিয়ানি মশলা যেটা বানিয়েছিলাম ওইটা দিয়ে দেবো 1 চামচ, আর দিয়ে দেবো লবণ, অল্প একটু সরষের তেল। চিকেনটা ম্যারিনেট করে নিচ্ছি। ম্যারিনেট করা হয়ে গেছে, এদিকে পেঁয়াজটা ভাজা হয়ে গেছে। এখন আমি এটা দিয়ে দেবো আদা রসুন পেস্ট, গ্রেভিটা পাতলা ঝোল করবো বিরিয়ানির সাথে খাওয়ার জন্য। ঠিক আছে, এখন একটু ধনে পাতা দিয়ে নামাবো। হয়ে গেছে, গ্যাসটা অফ করে দেবো। আর এইদিকেও দেখুন আদা রসুন পেঁয়াজ খুব ভালো করে ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো চিকেন। চিকেনটা 50% মতন কুক করে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি টমেটো উপরের থেকে। এখন আমি এতে দিয়ে দেবো ধনে পাতা উপরের থেকে, আর একটু দিয়ে দিচ্ছি পুদিনা পাতা, আর দিয়ে দেবো পেঁয়াজের ব্রেস্তা কিছুটা, আর এখন দিয়ে দেবো ভাতটা। খুব সহজ এইভাবে রান্না করা। আমার হাতে যদি টাইম না থাকে তো আমি এইভাবেই জলদি রান্নাটা করে নিই। সেইভাবে বিরিয়ানির কিছু প্ল্যান ছিল না। আমার ছেলে বলতেছে যে আজকে বিরিয়ানি খাবো, তো ফটাফট এইভাবে রান্না করে নিচ্ছি। সামান্য অল্প একটু লবণ দিয়ে দেবো, পুদিনা পাতা দিচ্ছি, ধনে পাতা, জিরা কাঁচা লঙ্কা,
পেঁয়াজের ব্রেস্তা, ভেজে রাখা মশলা, উপরের থেকে আবার অল্প কিছুটা ভাত রেখে দিয়েছিলাম, দিয়ে দেবো এটা। ভাতগুলো কি সুন্দর লম্বা লম্বা সুন্দর হয়েছে। মশলাটা দিয়ে দিচ্ছি, এটা কাঁচা লঙ্কা, পেঁয়াজের ব্রেস্তাটা আর ধনে পাতা পুদিনা পাতা, কিছুটা ঘি দিয়ে দিচ্ছি, এক জায়গায় পড়ে গেছে। ভাতের জলটা কিছুটা রেখে দিছি, সাইড থেকে দিয়ে দেবো। আপনারা এই জায়গায় দুধও দিতে পারেন। এখন আমি থাল দিয়ে ঢেকে দিচ্ছি। আপনারা চাইলে আটা দিয়ে সিল করেন, আমি প্রায় সময় আটা দিয়ে সিল করি, আজকে আমার কাছে টাইম নেই, আটা দিয়ে সিল করবো না। এর উপরে ওজন জিনিস কিছু দিয়ে জাতা দিয়ে দেবো। এইভাবে জাতা দিয়ে 20 মিনিট লো ফ্লেমে রান্না করতে হবে। আমাদের এইটাই ওজন জিনিস লাগলো। কিরকম বাষ্প বেরোচ্ছে, স্মেল, বিরিয়ানি স্মেল বেরোচ্ছে খালি। 20 মিনিট কম আছে রেখে রাখছিলাম। দেখি বাপরে এটা গরম হয়ে গেছে, দেখি ঢাকনাটা খুলে দেখি কি অবস্থা বিরিয়ানি। কি সুন্দর স্মেল হয়ে গেছে। কে খাবে? তুমি খাবা? দারুণ সুন্দর স্মেল বেরিয়েছে। দেখো লঙ্কা টঙ্কা সব সিদ্ধ হয়ে গেছে, দেখছো? 20 মিনিটে ভাতটা পুরো হয়ে গেছে, পুরো হয়ে গেছে। হ্যাঁ 20 মিনিট আছে হয়েছে, তার মানে তো হয়েছেই না। দেখো এই গ্যাসটা অফ করে দিই, গ্যাস অন হয়েছে। এইভাবে একটু উঠাই দেখাই, দেখেন জল নাই, আর সুন্দরভাবে হয়ে গেছে। এখন বাড়ি নিচ্ছি। আমি রান্না করে নিয়ে আমি খাতে বসে গেছি আগে। দারুণ দারুণ টেস্টি, খুব গরম। দারুণ, এক নম্বর। কি সুন্দর সেন্ট। খাইয়ে আপনারা তো শুনলেন খুবই টেস্ট হয়েছে বিরিয়ানি। এইভাবে খুব সহজে রান্না করে খাবেন, আর অবশ্যই আমার কমেন্টে জানাবেন। এই ভিডিওটা এই পর্যন্ত, দেখাচ্ছেন নেক্সট ভিডিওতে।